আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে কচুরমুখী কেটে পরিষ্কার করে ধুয়ে ভাপ দিয়ে নিচ্ছি। আমি হালকা ভাপ দিয়ে নিচ্ছি, বেশি সিদ্ধ করিনি, খালি জাস্ট ওই পিছলা ওই আঠালো পানিটা ফেলে দেওয়ার জন্য হালকা ভাপ দিয়ে নিলাম। আমার ভাপ দেওয়া শেষ, এই যে সম্পূর্ণটা তুলে নিয়েছি। এবার আমি শোল মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে দিয়েছি। তারপরে দিলাম লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং আদা রসুন বাটা, আর একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, আর একটু সরিষার তেল দিয়ে এবার আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। কারণ আমি সরিষার তেল দিয়ে ম্যারিনেট করি কী জন্য, যে এই রান্নাটা এই মাখানো যে মাছ মাংস সবগুলোতেই আমি সরিষার তেল দিয়ে ম্যারিনেট করার চেষ্টা করি, কারণ এটা খেতে অসম্ভব টেস্ট হয় আর খেতেও দারুণ লাগে। মাছের যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা সরিষার তেলে কেটে যায়, তাই আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিই। এবার আমি একটা প্যানে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে নিচ্ছি। এই যে দেখুন ব্রাউন কালার হয়ে আসছে। এবার আমি ওই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে এখন আমি কষিয়ে নেব। দেখুন আমি কিন্তু এখানে পানি দিইনি, মাখিয়ে রাখছিলাম, সেই ওই অল্প পানি উঠেছে সেইটুকুই। আর এই যে কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে আবার এই যে মাছগুলোকে একটু নেড়ে দিচ্ছি। শোল মাছ কিন্তু ভাঙে না, কারণ এটা শক্ত মাছ, তাই আমি এভাবেই নেড়ে দিচ্ছি। আর যদি নরম মাছ হতো তাহলে আমি একটু ঝোল দিয়ে আস্তে নাড়তাম হালকা করে। এবার আমি অল্প একটু ঝোল দিয়ে দিচ্ছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। মাছটাকে এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব রান্না করে। কিছুক্ষণ পরে এই যে দেখুন মাছটা কিন্তু একদম ফুটে উঠেছে, আর আমার মাছটাও একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে, সুন্দর একটা স্যান্ড বের হয়েছে। আর একটু ঢাকনা দিয়ে ঝোলটা কমিয়ে নিচ্ছি। এই যে হয়ে আসছে আমার মাছ, দেখুন একদম কি সুন্দর, এখন একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে রান্না। এবার আমি মাছের পিসগুলো তুলে নিচ্ছি। সবগুলো তুলবো না, শুধু এই বড় বড় পিসগুলি তুলব। এগুলি আমি পরে আবারও রান্না করব। এই যে দেখুন সবগুলো তুলে নিলাম। এবার ওই মাথা আর কাটাকুটা ছিল ওগুলোর মধ্যে দিয়ে দিলাম এবার কচুরমুখিটা এই ঝোলেই আমি কষিয়ে নিচ্ছি। সুন্দর কষানোর পরে সুন্দর সিদ্ধ হয়ে একদম নরম হয়ে আসবে, আর মাছের ফ্লেভার পুরোপুরি কচুরমুখিতে প্রবেশ করবে। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি, যাতে নিচে না লেগে আসে, কারণ কচুরমুখী সিদ্ধ হলে ওরা আঠালো ভাব ছেড়ে দেওয়া শুরু করে, তাই ঝোল গাঢ় হয়ে আসবে, একটু পরপর আপনাকে নাড়তে হবে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে। এই যে আমি এখন আরেকটু লবণ দিয়ে দিয়েছি, কারণ আমি প্রথমে লবণ দেইনি, শুধু মাছের মধ্যেই দিয়েছিলাম সেই ঝোলেই, এই কারণে আরেকটু লবণ দিয়ে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। কারণ একটু ঝোল ঝোল আমি রাখবো। কিছুক্ষণ পরে এই যে আবারও ঢাকনা তুলে সমস্ত তরকারিটা কিন্তু ফুটে উঠেছে, আর মুখিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আমি কেটে দেখাচ্ছি, একদম নরম হয়ে গেছে।
এবার আমি এখানে সেই আগে থেকে কষানো মাছগুলো এবার দিয়ে দিলাম। এখানেই আর একটু রান্না হবে এই মাছগুলি, কারণ আমি আগে থেকেই রান্না করে নিয়েছিলাম। তারপরেও একটু ঝোল ফুটে ওঠার পরে দিয়ে দিলে ঝোলও ঘন হবে আর তরকারির টেস্টটাও দারুণ হবে। আমি এবার কয়েকটা জিরা ভেজে নিলাম গুঁড়ো করে, আমি পরে এই তরকারিতে ব্যবহার করব। আর একটু নেড়ে দিলাম। দেখুন ঝোল কিন্তু ঘন হয়ে আসা শুরু হয়েছে আর সুন্দর একটা কালার হয়েছে, খুব সুন্দর একটা স্যান্ড বের হয়েছে আর লোভনীয় হয়েছে দেখতে। এবার আমি সেই জিরা ভাজার গুঁড়ো করে দিয়ে দিলাম। এই লাস্টের দিকে জিরা ভাজা গুঁড়ো দেওয়াতে তরকারিতে কিন্তু আলাদা একটা স্বাদ আসে, অসম্ভব মজার হয় আর এই ঝোলটা খেতে দারুণ লাগে খেতে। আর এবার আমি 4-5টা কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিলাম আর একটু ঢেকে দিয়ে ঝোলটা ঘন করে নিচ্ছি। এই যে আমার রান্না শেষ, দেখুন একদম ঝোল ঝোল, কারণ কচুরমুখিটা ঠান্ডা হওয়ার পর ঝোল টেনে আসে, আর তাই অল্প পরিমাণ থাকা অবস্থায় বন্ধ করে দিতে হবে চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন আমার তরকারি লোভনীয় কীরকম, আর লোভ সামলাতে পারছি না, তাই চলে আসলাম খেতে। আমি আপনাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি কেমন হচ্ছে। দারুণ হয়েছে খেতে। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।